হচ্ছে, হাসান হাদিস না মানলে কি কেউ কাফের হয়? জি ভাই, হাসান হাদিস যদি কোনো, আপনি জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, হাসান কোনো কথা নয়, আপনি জানছেন যে এটা হাদিস। হাসান অর্থ হচ্ছে দরজার দিক থেকে এটা একটু খুব শক্তিশালী, আপনার কাছে মনে হচ্ছে এরকম হয়তো, কিন্তু হাসান যেহেতু হাদিস নিঃসন্দেহে, এবং হাসান হাদিসগুলো রাসূল হাদিস, কোনো সন্দেহ নাই। সুতরাং কেউ যদি কোনো হাসান হাদিস অস্বীকার করে সে কাফের হয়ে যাবে। এখন তার কাছে হয়তো এটা হতে পারে যে আমার কাছে এটা হাদিস শুদ্ধ হয়নি মনে হচ্ছে, সেটা আলাদা কথা। আর যখন তার কাছে শুদ্ধ হয়েছে, হাসান হোক বা সহি হোক, দুইটাই কিন্তু সহিরই প্রকার। সুতরাং দুইটাই যে কোনো একটা যদি কোনো কেউ, হাসান হোক বা সহি হোক, যদি কোনো একটাকে অস্বীকার করে সে কাফের হয়ে যাবে, কারণ সে অস্বীকার করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে রদ করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ কোনো উপর কোনো কথাকে রদ করলে সে সঙ্গে সঙ্গে কাফের হয়ে যায়। রাসূল এটা করতেন, আপনার পছন্দ হয়নি বললে আপনি কাফের হয়ে যাবেন। বলবেন যে আপনি হয়তো করতে পারেন না, চুপ থাকেন, কিন্তু আপনি এটাকে মানতে পারবেন না, এরকম কথা বললে আপনি কাফের হয়ে যাবেন। এই জন্য হাসান হাদিস হাসান হাদিস সহিহ হাদিসের একটি প্রকার। সুতরাং আপনাকে এই হাসান হাদিস মেনে চলতে হবে।